আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। ঈদ পরবর্তী সময়ে কোলাহলমুক্ত শহরে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়া। ঈদের ছুটিতে যারা গ্রামে কিংবা শহরে বাইক রাইড করবেন তারা অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, যাতে একটু আনন্দ সারা জীবনের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো বলা হলো না। আমি আজকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম। নর্মালি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে, কিন্তু ঈদের বন্ধ হওয়াতে তেমন কোনো রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। জ্যামজটের এই ঢাকা শহরে যারা মুক্তভাবে ঘোরাফেরা করতে ইচ্ছা পোষণ করেন, একমাত্র এই ঈদের বন্ধের ভিতরেই মুক্তভাবে ঘোরাফেরা করার সুযোগ রয়েছে। নাই কোনো ট্রাফিক সিগন্যাল, নাই কোনো গাড়ি ঘোড়ার এক্সট্রা চাপ। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং ঢাকা শহরে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে অটোরিকশা। বিশেষ করে বাইকারদের জন্য এ যেন এক মরণ ফাঁদ। ওদের না আছে কোনো সেফটি ফিচার, না আছে কোনো ট্রাফিক সিগন্যালের পরিপূর্ণ জ্ঞান, যার ফলে দেখা মিলে রাস্তায় অসংখ্য দুর্ঘটনা। যাই হোক, এখন আসি মূল কথায়। বর্তমান বাংলাদেশের জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। এই সংকট শুধু বাংলাদেশে নয়, এর প্রভাব পড়েছে সারা বিশ্বে। এর একমাত্র কারণ হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। ইরান সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে আসতে পারছে না কোনো তেলবাহী জাহাজ। বাইকাররা যেমন বাইক ছাড়া চলতে পারে না, তেমন বাইকও কোনো ফুয়েল ছাড়া চলতে পারে না। সবার মনে এখন একটা প্রশ্নই, কবে শেষ হবে এই সংকট? যুদ্ধ কখনো মানুষের জন্য কল্যাণ হতে পারে না। আমরাও চাই ইরান ইসরায়েল যুদ্ধ খুব দ্রুত বন্ধ হয়ে পৃথিবী আবার শান্তিময় হয়ে উঠুক। আলাপ করতে করতে চলে এসেছি শ্যামলী স্কোয়ারের কাছাকাছি। যেখানে আসতে সময় লাগতো 15 থেকে 20 মিনিট, সেখানে 5 মিনিটেই চলে এসেছি। শহরটা যেমন কোলাহলমুক্ত, তেমন পরিবেশটাও অনেক শান্ত। ঢাকা শহরের এমন শান্ত পরিবেশ সত্যিই এনজয়েবল। যেমন কমেছে শব্দ দূষণ, সেই সাথে বায়ু দূষণও। যখন মানুষ কর্মস্থলে ফিরবে তখন ঢাকা আবার আগের রূপ ধারণ করবে। অফিস শেষ করে মানুষ যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরবে তখন আটকে থাকতে হবে ট্রাফিক জ্যামে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ট্রাফিক সিগন্যালে। এ থেকে আমাদের কবে মুক্তি মিলবে তা অজানা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।